ইন্টারনেটের কল্যাণে আজকে গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোয়। হয়তো আমাদের মনে মাঝে মধ্যে বা কখনো এরকম প্রশ্ন জাগতেই পারে, ইন্টারনেটটা আসলে কি, বা কিভাবে এটি কোনো তার ছাড়াই কাজ করছে, কিভাবে এত সহজে আমরা দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তের নিউজ পাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্টারনেটে যে তথ্য বা ভিডিও করছেন তা গুগল ডাটা সেন্টার থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মানুষের হাতে নাগালে এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে, এত দূরের ডাটা সেন্টার থেকে কিভাবে মোবাইল বা ল্যাপটপে ভিডিওটি চলে এলো, কিভাবে পুরো বিশ্বে এই তথ্যটি ছড়িয়ে পড়ছে, কিভাবে ইন্টারনেট কাজ করছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। প্রথমত আপনাকে জানতে হবে ইন্টারনেট আসলে কি। এটি মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অগণিত কম্পিউটার ও ডিভাইস সমূহের মধ্যে সংযুক্ত করা একটি নেটওয়ার্ক। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার ও ডিভাইস নেটওয়ার্কের সমষ্টি হলো ইন্টারনেট, যা সবার জন্য উন্মুক্ত একটি নেটওয়ার্কিং ব্যবস্থা। ভিন্টন গ্রে কার্ভকে বলা হয় ইন্টারনেটের জনক। তখন তার নাম ছিল অর্পানেট। ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের আগে ইন্টারনেটের অ্যাক্সেস করতে হবে। প্রশ্ন হলো, কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি? মূলত দুইভাবে এটি সম্ভব। প্রথমত, অপটিক্যাল কেবলের মাধ্যমে, অর্থাৎ ওয়াইফাই, মডেম, ডায়াল আপ ইত্যাদি, যেটা মূলত সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন দেশে সংযুক্ত। এর মাধ্যমে প্রায় 99% ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত। এছাড়া আরও একটি উপায় হলো স্যাটেলাইটের মাধ্যমে। এর প্রসেসে শতকরা 1% ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত রয়েছে। ইন্টারনেটের কাজ করার জন্য 3টি ডিভাইসের প্রয়োজন। আসলে আমরা বিষয়টি উদাহরণ সহকারে বুঝি। ধরুন, একজন প্রেরক তার বার্তা পাঠাবেন প্রাপকের কাছে। তিনি কি করবেন? প্রথমে একটি চিঠি লিখবেন, পরে এটি খামে ভরে যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানায় খামের উপর সুন্দরভাবে লিখে একটা পোস্ট অফিসে জমা দিবেন। তারপর পোস্ট অফিসের একজন পোস্টম্যানের মাধ্যমে সেই ঠিকানায় প্রাপকের কাছে চিঠি পৌঁছে দিবে। ইন্টারনেট মূলত এভাবেই কাজ করে। এই চিঠিতে যা লেখা হয়েছে তা হলো ডাটা। প্রেরক যে পোস্ট অফিস থেকে চিঠিটা পোস্ট করছেন সেটা হলো তার আইপি বা প্রেরকের ঠিকানা। পোস্ট অফিস থেকে খামে উল্লেখ করা প্রাপকের ঠিকানায় চিঠিটা পৌঁছে দিলেন পোস্টমাস্টার। আর এই পোস্টমাস্টারই হলো ইন্টারনেট, এবং যে ঠিকানায় চিঠিটা পৌঁছানো হলো সেটা হলো প্রেরকের সাথে সংযুক্ত আইপি অ্যাড্রেস বা ঠিকানা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বর্তমানে পৃথিবীতে দুই রকম ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। প্রথমত, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, সমুদ্রের মধ্যে যে ফাইবার অপটিক কেবল বিছানো রয়েছে তার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। 90% ইন্টারনেট আমরা পেয়ে থাকি সমুদ্রের মধ্যে যে অপটিক্যাল ফাইবার কেবল রয়েছে সেখান থেকে, আর 10% ইন্টারনেট পেয়ে থাকি স্যাটেলাইটের মাধ্যমে। সুতরাং আমরা প্রায় প্রত্যেকেই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি। এর মাধ্যমে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করা হয়। আপনার মোবাইলে তো ইন্টারনেট কেবল সংযোগ করা নয়, তাহলে আপনারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করেন? এর উত্তর হচ্ছে, আপনার এলাকায় যে মোবাইল টাওয়ার রয়েছে তার সাথে অপটিক্যাল ফাইবারের সংযোগ থাকে। এইটা আপনার অপটিক্যাল ফাইবার থেকে আসা সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করে। এভাবে আপনার মোবাইলে নেটওয়ার্ক পৌঁছে যায়। ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাকে একটি সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এই সার্ভার ব্যবহারকারীরা যে তথ্য জানতে চায় সেটা তাদেরকে উপস্থাপন করে। আপনি যে কোম্পানির ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন তাদেরকে আইএসপি বলে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আপনাকে ইন্টারনেট ব্যবহার করার জন্য যে কোনো কোম্পানির কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিতে হবে। ইন্টারনেট মূলত এই 3টি প্রক্রিয়ায় কাজ করে। প্রথমটি হচ্ছে সার্ভার, যেখান থেকে সমস্ত তথ্য আসে। দ্বিতীয়টি হচ্ছে আইএসপি, অর্থাৎ যেখান থেকে আপনি ইন্টারনেট পরিষেবা পান। আর তৃতীয়টি হচ্ছে মোবাইল কম্পিউটার বা যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি বা আমরা অনুসন্ধান করে থাকি। আপনারা যখন ব্রাউজারে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন বা কোনো কিছু লিখে সার্চ করেন, তখন এই অনুরোধটি সর্বপ্রথম আইএসপির কাছে যায়। তারপর আইএসপি সার্ভার থেকে সার্চ করে সেই তথ্যটি খুঁজে আমাদের সামনে উপস্থাপন করে। আশা করি আপনারা ইন্টারনেট সম্পর্কে বা ইন্টারনেট কীভাবে কাজ করে এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।